হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে 44 পৃষ্ঠায় কি বলেছে, প্রজাতন্ত্র দিবস পালন করি। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। নিচের যে অঙ্কটা সেটা একবার আমরা পড়ে নিই। আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি। তাহলে 5 দিয়ে এখানে ভাগ করা হয়েছে 30,675কে। তো দেখে নিই কীভাবে ভাগ করেছে। তো 5 6 হচ্ছে 30, 5-এর সঙ্গে 6 যদি গুণ করি 30 পাওয়া যাবে। তারপর 6 নিচে নেমে গেছে। 5 সঙ্গে 1 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 5 1, আর এই 60টা নিচে নেমেছে। 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 15। 7 থেকে 5 বাদ গেলে কত হবে? 2 হবে। আর এই 5টা নিচে নেমেছে। 5-এ 5-এ কত? 5-এর সঙ্গে 5 গুণ করলে হবে 25, আর নিচে থাকবে 0। তাহলে ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিল। নিচের 2 নম্বর অঙ্কটা দেখে নিই। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কতে বলেছে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। এই দেখে নাও 1 নম্বরের অঙ্কটা, 2-এর ক নম্বরের অঙ্কটা করে দিয়েছি, দেখে নাও। তো 6 দিয়ে ভাগ করা হয়েছে কাকে? 22,387কে। তো ভাগফল বেরিয়েছে কত? ভাগফল বেরিয়েছে 3,731, আর ভাগশেষ বেরিয়েছে 1। খ নম্বরের অঙ্কটা ভাগফল কত বেরিয়েছে? ভাগফল বেরিয়েছে 10,209, আর ভাগশেষ বেরিয়েছে 0 বেরিয়েছে। গ নম্বরেরটা অঙ্কটা দেখে নাও, ভাগফল বেরিয়েছে কত? ভাগফল বেরিয়েছে 5,729, আর ভাগশেষ 0। ঘ নম্বর, এবার ক খ গ ঘ, 2-এর ঘ নম্বরের অঙ্কটা, এই যে এই অঙ্কটার ভাগফল কত বেরিয়েছে? 9 দিয়ে ভাগ করা হয়েছে 68,235কে। ভাগফল বেরিয়েছে 7,581, আর ভাগশেষ বেরিয়েছে কিন্তু 6। এখানে 0 হবে না, 6 হবে। আর ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 6। এই হয়ে গেল 2 নম্বরের অঙ্ক। এরপর পরের পাতা, পৃষ্ঠা হচ্ছে 45 পৃষ্ঠার অঙ্ক। 3 নম্বরটা দেখে নিই কী বলেছে। অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে? তাহলে 35 দিয়ে 14,805কে যদি ভাগ দিই তাহলে কি বেরিয়ে যাবে? কতগুলি তাঁবু লাগবে। তো ভাগ করা হয়েছে 35 দিয়ে। 35কে 4 দিয়ে গুণ দিলে কত বের হবে? 140। তারপরে 8টা নিচে নামবে, এই 0টা নিচে নামবে। 35 দিয়ে 2কে গুণ দিলে কত হবে? 70। 0 0 0, 8 থেকে 7 বাদ গেলে হবে 1, আর এই 5টা নিচে নামবে। 35-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 105, আর নিচে থাকবে কি? 0। তো কতটা তাঁবু দরকার? 423টি তাঁবুর দরকার। এটা হবে উত্তর। ভাগফল 4 নম্বরের অঙ্কটা বলেছে, কি বলেছে যে 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে সাধারণভাবে 1 মাস সমান 30 দিন, বা 30 দিন সমান কত? 1 মাস। তো 30 দিয়ে 21,320কে ভাগ দিয়ে কত পাওয়া যাচ্ছে? ভাগফল পাওয়া যাচ্ছে কত? 710, আর ভাগশেষ কত? 20। তাহলে এটা হয়ে যাবে মাস, আর এটা হয়ে যাবে দিন। তাই 21,320 দিনে কত? 710 মাস 20 দিন। ক নম্বরের অঙ্কটা করে নিই। ক নম্বরের অঙ্কটাতে কি বলেছে? 480 সেকেন্ডে কত মিনিট? তো আমরা জানি, এই যে দেখে নাও অঙ্কটা করে দিয়েছি, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ দিয়েছি, 6 8 48 হচ্ছে। তাহলে কত? 8 মিনিট। উত্তর বের হচ্ছে কত? অতএব 8 মিনিট। তারপরে খ নম্বরের অঙ্কটা কি বলেছে? 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তো
খ নম্বরের অঙ্কটায় সাইড দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে 60 সেকেন্ড সমান সমান হচ্ছে 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ দিলে কি বের হবে? মিনিট বের হবে। তো সেকেন্ডকে 60 সেকেন্ড দিয়ে 520 সেকেন্ডকে ভাগ দেওয়া হয়েছে, কত বেরিয়েছে? 8 মিনিট আর 40 সেকেন্ড। তাহলে অতএব কি হবে? 8 মিনিট 40 সেকেন্ড, এটা হবে উত্তর। গ নম্বরের অঙ্কটা 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তাহলে 770 আমরা জানি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 দিয়ে 770কে ভাগ দিয়ে কত পাওয়া গেল? পাওয়া গেছে 12 ঘন্টা 50 মিনিট। তাহলে 12 ঘন্টা আর ভাগশেষ যেটা হবে সেটা হবে মিনিট, মিনিটটা পরে যেটা পড়ে থাকবে শেষের দিকে সেটা হবে অবশিষ্ট মিনিট। তাহলে অতএব 12 ঘন্টা 50 মিনিট। 1 নম্বর 52,208 দিনে কত মাস কত দিন? তাহলে মাসটা জানতে হবে। তাহলে এখানে 1 নম্বরটা 30 দিন সমান হচ্ছে 1 মাস। 30 দিয়ে তাহলে এই যে দিনটাকে ভাগ দিতে হবে। 30 দিয়ে কতকে ভাগ দিব? 52,208কে। তো ভাগফল যেটা বের হলো সেটা হবে কি? মাস। কত বেরিয়েছে? 1740 মাস। আর ভাগশেষ যেটা হবে সেটা হবে দিন, 8 দিন। তাহলে অতএব 1740 মাস 8 দিন, এটা হবে উত্তর। এবার 4 নম্বরটা বলেছে 472 মাসে কত বছর কত মাস? তাহলে 12 মাস সমান সমান 1 বছর। তো এটা লিখে দিয়েছি 4 নম্বরটা। তো 12 মাস সমান সমান হচ্ছে 1 বছর। তাহলে এই 12 মাস 12কে দিয়ে কত? 472, এই যে 472কে ভাগ দেওয়া হয়েছে, যেটা ভাগফল হবে সেটা হয়ে যাবে বছর, 39 বছর। আর ভাগশেষ যেটা হবে সেটা হবে মাস, 39 বছর 4 মাস, উত্তর হবে। এরপর 6 নম্বরের অঙ্কটা কি বলেছে? যে 366 মাসে কত বছর আর কত মাস? তো এই 6 নম্বর অঙ্কটা দেখে নিই। 6 নম্বর অঙ্কটা তাহলে 12 দিয়ে 12 মাস সমান হচ্ছে 1 বছর। 12 মাস সমান কত? 12 মাস সমান হচ্ছে 1 বছর। তাহলে 12 দিয়ে 366কে ভাগ দেওয়া হয়েছে, তো কত? যেটা ভাগফল সেটা কি হবে? বছর হবে। আর ভাগশেষ যেটা সেটা হবে মাস। তাহলে উত্তর হবে 30 বছর 6 মাস। এরপর বাকি জ নম্বরটা বলেছে 420 মিনিটে কত ঘন্টা? 420 মিনিটে কত ঘন্টা? 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 দিয়ে 420কে ভাগ দিয়ে কত পাওয়া গেল? 7 ঘন্টা। ভাগফল যেটা হবে সেটা হবে ঘন্টা। তো অতএব 7 ঘন্টা, এটা হবে উত্তর। তাহলে কত ঘন্টা হবে? তাহলে 7 ঘন্টা হবে। 5 নম্বর দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে এই যে 5 নম্বরের অঙ্কটা 7 মাসের খরচ তাহলে কত হবে? এই 12,000টা যেটা আয় হবে, ঠিক আছে, 6 মাসে যেটা আয় হবে সেটাই হয়ে যাবে 7 মাসের খরচ। তাহলে 7 মাসের যে খরচ, তাহলে এই যে টাকাটা তার যে মাসিক খরচ এটা দিয়ে গুণ দিব। গুণ দিয়ে কত পাওয়া গেছে? গুণ দিয়ে পাওয়া গেছে 85,890 টাকা। এবার 6 মাসের আয়, তাহলে এটাই হবে 6 মাসের। 7 মাসের খরচ এখানে বলেই দিয়েছে, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ। তাহলে 7 মাসের যেটা খরচ হবে সেটা হবে 6 মাসের আয়। তো এবার 6 মাসের যে আয়টা মাসিক, তাহলে মাসিক খরচ বের করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ দিতে হবে। 6 দিয়ে ভাগ করে কত পাওয়া গেছে? 6 দিয়ে ভাগ করে তার মাসিক খরচটা পাওয়া গেছে 14,315 টাকা। এখানে দেখে নাও, ভাগ করে দিয়েছি। তো 6 দিয়ে ভাগ করে এখানে পাওয়া গেছে 14,315। আর ভাগশেষ তো কিছু নাই, শূন্য আছে। এরপর পরের পাতা 46 পাতায় বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করি। তাহলে এই যে 250কে ভাগ দেওয়া হয়েছে,
250 দিয়ে কতকে ভাগ দেওয়া হয়েছে? 17,000কে ভাগ দিয়ে কত পাওয়া গেছে? ভাগফল 68 পাওয়া গেছে। তাহলে এখানে দুটি শ্রেণীতে 68 জন ছাত্রছাত্রী ছিল। 7 নম্বরের অঙ্কটা কি বলেছে? যে 74,275 দিনে কত বছর কত দিন হয় হিসাব করি। তাহলে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে এবার 365কে দিয়ে এই যে সংখ্যাটা 74,000 দিনকে 74,275 দিনকে ভাগ করে ভাগফল যেটা হবে সেটা হয়ে যাবে কি হবে? সেটা হয়ে যাবে কি বলছে কত বছর? বছর হয়ে যাবে। তাহলে 203টা হয়ে যাবে বছর, আর শেষে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে দিন। তাহলে 203 বছর আর 180 দিন, এটা হবে উত্তর। 8 নম্বরের অঙ্কটা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এ দেখে নাও 8 নম্বরের কয়েকটা, তো কয়েকটা এখানে ভাগ দেওয়া হয়েছে। 80,296কে ভাগ দেওয়া হয়েছে। কত দিয়ে ভাগ দিয়েছি? 275কে ভাগ দিয়েছি। তারপর 275কে ভাগ দিয়েছি 80,296কে ভাগ দিয়ে ভাগফল যেটা হবে সেটা কি হবে? ভাগফল হবে। আর ভাগশেষ, শেষের যেটা পড়ে থাকবে সেটা হবে ভাগশেষ। দেখে নাও, ভাগফল হবে কত? 291 আর ভাগশেষ হবে 271। খ নম্বরটার অঙ্ক করে দিয়েছি, দেখে নাও। তো 90,237কে ভাগ দিয়েছি কত দিয়ে? 273 দিয়ে। 273 দিয়ে ভাগ করে পাওয়া গেছে ভাগফল 330 আর ভাগশেষ 147। ভাগশেষ তাহলে কত হবে? 330 আর ভাগশেষ হবে 147। এরপর 9 নম্বরে বলেছে এখানে যে কত 7,400 বলছি 74,276 দিনে 74,276 দিনে কত বছর কত মাস আর কত দিন। তো এখানে দেখো কিভাবে দুই রকমভাবে বের করা হয়েছে। একবার 365 দিন মানে 1 বছর সমান হচ্ছে 365 দিন। 365 দিনকে 365 দিন দিয়ে 74,276কে ভাগ দিয়ে যেটা ভাগফল বেরিয়েছে এটা বছর হয়ে গেছে 203, আর শেষেরটা হয়ে গেছে এটা দিন। এটা বছর আর এটা দিন। এবার এই যে দিনটাকে আবার ভাগ দিয়েছে কি দিয়ে? শেষের দিকে দেখতে পাচ্ছি যে কত মাস বলেছে, কত মাস আর কত দিন। তাহলে কত মাস আমরা 30 দিনে হচ্ছে 1 মাস। 30 দিনে কত? 1 মাস। 30 দিয়ে তাহলে 30 দিন দিয়ে 100, এই যে এই দিনটাকে 181 দিনকে ভাগ দিয়েছে। ভাগ করে যেটা ভাগফল বেরিয়েছে 6, যেটা বেরিয়েছে সেটা হবে কি? মাস, 6 মাস। আর শেষে যেটা 1 আছে সেটা হবে কি? 1 দিন, এটা হবে দিন। অতএব এখানে 74,276 দিন সমান হবে 203 বছর 6 মাস 1 দিন, এটা হবে উত্তর।